হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিনাজপুর শহরের আমার এক দাদার বাসার ছাদে দাঁড়িয়ে আছি। আমি এই ছাদে দাঁড়ানোর একটি বিশেষত্ব আজ আপনাদের মাঝে তুলে ধরব। দেখবেন বন্ধুরা, একটি বাড়ির ছাদে কী ধরনের গাছ হতে পারে এবং কি গাছ নেই, ঠিক তাই দেখাবো। বন্ধুরা দেখুন, আসি ঠিক দিনাজপুর সদরেই একটি বাড়ির যে ছাদ বাগান, সেই ছাদ বাগানে আসি। আমি প্রথমেই দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন গ্যান্ডারি। আমরা যে গ্যান্ডারি ঢাকায় খেয়ে থাকি আখ, সেই গ্যান্ডারির যে একটি বলা যাবে যে একটি ক্ষেতের মতোই হয়েছে ছাদের উপরে। এটি মানে অকল্পনীয়। এবং দেখতে পাচ্ছেন একটি নিম গাছ, দেখুন অত্যন্ত উপকারী যে নিম গাছ এটি রয়েছে এই ছাদে। এবং এ পাশটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো। দেখুন লাল ডাটা, এবং দেখতে পাচ্ছেন এখানে পেঁপে গাছের চারা রয়েছে এবং অসংখ্য এখানে তুলসী গাছ আছে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন এ পাশে কুমড়ো গাছ আছে এবং কুমড়োর ফুল ফুটে আছে, কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এবং এ পাশটা যে বেলি ফুল, রাজশ্রী তুমি এখানে আসো, এই ফুলের নামটা হচ্ছে বেলি ফুল এবং বেলি ফুলটা তোলা হয়েছে। এখানে এক বালতি বেলি ফুল তোলা হয়েছে, দু একটা অবশিষ্ট আছে দেখতে পাচ্ছেন, আমি দেখাই। এবং দেখুন কি চমৎকার বেলি ফুলের একটি বাগান এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এ পাশটা দেখুন আরও পেঁপে গাছ রয়েছে এবং এইটাও একটা ফুলের গাছ, আমি স্পেসিফিক নামটা বলতে পারবো না। ও পাশে সম্ভবত ওটা হয়তো কোনো লেবু হবে, লেবু গাছ হবে। এবং এই পাশে দেখো পদ্ম, দেখুন দেখুন পদ্ম ফুল ফুটে আছে এবং পদ্ম পাতা আমরা দেখতে পেলাম। এখানে একটি বড়ই গাছ আছে, এই দেখুন এক বালতি ফুল বেলি ফুল আছে এখানে। এই ফুলটার কি নাম? হ্যাঁ, জবা ফুল আছে। এবং দেখুন রাজশ্রীর হাতে করে আছে একটি ছাদ বাগান, যে কত সুন্দর হতে পারে ছাদের মধ্যে সব ধরনের গাছ, সব ফুলের গাছ, ফলের গাছ আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানেও ফুল গাছ দেখতে পাচ্ছেন, ফুল ফুটে আছে। দেখুন ফুল গাছ দেখাচ্ছি। এবং এ পাশটা দেখুন তুলসী গাছ তো আছেই এবং এখানে গোলাপ, গোলাপ ফুলের গাছ দেখতে পাচ্ছি আমরা। এখানে ফুল গাছ আছে, এটা কি ফুল গাছ? হ্যাঁ, গাঁদা ফুল দেখতে পাচ্ছেন, গাঁদা ফুলের গাছ আছে। এখানেও গোলাপ দেখতে পাচ্ছি। এ পাশেও রয়েছে এটি একটি গাছ, এই গাছটির কি নাম? হ্যাঁ, কাঠ গোলাপ, এটি হচ্ছে গোলক চাপা, এটা হ্যাঁ গোলক চাপা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবং এ পাশটা দেখুন আরও একটা ফুলের গাছ আছে এবং কি সুন্দর ফুল ফুটে আছে দেখুন ছাদের উপরে। দেখুন আমি বলেছিলাম যে সব ধরনের গাছ আছে। এই দেখুন কচু শাক, কচু শাক রয়েছে, সাদা জবা, এটা হচ্ছে সাদা জবা ফুল। এবং পেঁপে গাছ আছে দেখতে পাচ্ছেন। এ পাশেও হ্যাঁ কচু শাক তো আছেই, বলেছি ডাটা আছে, এ পাশটাও আছে। এবং এটাকে কি বলবো, কি ফুল? হ্যাঁ, স্থল পদ্ম। ওকে, হ্যাঁ বন্ধুরা শুনছেন যে স্থল পদ্মটি, দিদি এখানে আসবেন, এটা অবশ্য আমি জানি, এভরিবডি নোজ, এটা পেয়ারা। হ্যাঁ, এবং খুব সুন্দর পেয়ারা ধরে আছে গাছে, একদম পেয়ারা। এবং এইটা কি? এটা পদ্ম দেখতে পাচ্ছেন, হ্যাঁ শতদল পদ্ম। ও মাই গড, হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে, হ্যাঁ এই যে গাছ আলু বলা হয়, মেটে আলু, দেখুন সেটাও, সেই গাছও দেখতে পাবেন আপনারা। এই দেখুন দেশি লেবু, কাগজ লেবু বলা হয় আমরা বলে থাকি, একদম ধরে আছে, কি সুন্দর। হ্যাঁ, চিন্তা করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, চম্পকলতা, হ্যাঁ কোনটা এটা? হ্যাঁ, কেউ স্বর্ণলতা বলে থাকে, কেউ চম্পকলতাও বলে থাকে। এবং এই যে লেবুগুলি দেখাচ্ছি কি সুন্দর দেখুন বন্ধুরা, আমি একটু বড় করে দেখাই। দেখুন অরিজিনাল, হ্যাঁ কাগজ লেবু ধরে আছে গাছে। আচ্ছা চায়না, এই যে বন্ধুরা দেখুন চায়না কমলা দেখতে পাচ্ছেন,
একদম। হ্যাঁ, এবং এই কমলা ধরে কিন্তু পেকেও আছে গাছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম চায়না কমলা। এ পাশেও একটা সূর্যমুখী আছে, এবং রাজশ্রীর মায়ের খুব প্রিয় তুলসী গাছ, এবং তুলসীর পাতা রাজশ্রী মা ঢাকাতে নিয়ে যাবেন, দিদিকে বলেছেন এবং দিদি দিচ্ছেন। এই দেখুন আর একটা করলা, একদম করলা খাওয়ার পাবলিক নেই। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা এই করলা খেতে চান, হ্যাঁ আমাকে বলতে পারেন, আমি আপনাদের জন্য নিয়ে আসব, অথবা আপনারা চলে আসবেন দিনাজপুরের আমার দাদার বাসায়। দেখুন আরেকটি একটি টগর ফুল আমি একটু দেখাই বন্ধুরা, দেখুন কত সুন্দর একটি টগর, এই দেখুন টগর ফুল ফুটে আছে। হ্যাঁ ওকে, এই দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন এখানে একটা, এই গাছটা সম্ভবত এটা সজনে গাছ, সজনের পাতা দিয়ে যে চা হয়, মোরিঙ্গা টি বলা হয়, এটা খুবই উপকারী। মানে কি নেই, হ্যাঁ এভরিথিং আপনি পেয়ে যাবেন এই ছাদ বাগানে। হ্যাঁ অনেকে দেখতে আসেন, এটা হচ্ছে, এটা হ্যাঁ কাঁঠালি জবা। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই বাগানের যিনি, হ্যাঁ মানে যিনি হচ্ছে, আমরা কি বলবো, যিনি আসলে মালিক বলবো না, আমি বলবো সেবক। হ্যাঁ, তিনি হচ্ছেন আমার দাদা, একজন ব্যাংকার মানুষ। দাদা, আপনার মাথায় এই আইডিয়াটা কে দিল বলুন তো? এত চমৎকার একটি বাগান আপনি করেছেন, এইটা কিভাবে আসলো আপনার মাথায় বলুন? হরে কৃষ্ণ। হরি বল। আসলে তো আমরা ভক্ত মানুষ, রাইট। তো ভক্তি জীবনের জন্য ফুল একটা অপরিসীম প্রয়োজনীয় জিনিস। তো আসলে আমার চেয়েও আমার ওয়াইফের আইডিয়াটাই বেশি, ওর আইডিয়া অনুযায়ী কাজ করছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ওই মূলত আর কি প্ল্যানটা দিছে যে এইভাবে আমরা টপ করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। আমি জাস্ট দেখাশোনা করি, ও সুযোগ পেলে দেখাশোনা করে এই। তো আমি বলবো যে ক্রেডিটটা আমার ওয়াইফ। অল ক্রেডিট গোস টু মাই বৌদি। হ্যাঁ, এইটা হচ্ছে আমার মাতাজি আছেন এখানে, ওনারা দুজনই ভক্তি জীবনের মানুষ, তারা ভক্ত মানুষ। তাদের হচ্ছে ভগবান সেবা নিয়েই তারা ব্যস্ত থাকেন, এবং যেহেতু আমাদের ভগবান ফুল খুব পছন্দ করেন, তাই মূলত ফুলের বাগান দিয়েই তারা শুরু করেছিলেন, এখন ফলের বাগানও হয়েছে। পুরো চিত্রটা দেখালাম বন্ধুরা, কেমন লাগলো আপনারা জানাবেন, অবশ্যই কমেন্টস করবেন। আর বলেছি যদি কিছু আপনাদের প্রয়োজন হয়, হ্যাঁ আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সাপ্লাই দিতে চাই। এই দেখুন, এই যে গ্যান্ডারি, হ্যাঁ বলেছিলাম আমরা আখ বলে থাকি আমাদের এলাকায়, কেউ গ্যান্ডারি বলেন। এই যে এই গ্যান্ডারিগুলি আমরা খাবো, কেটে রেখেছে, একটা গ্যান্ডারি কেটে 2, 4, 5 পিস হয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবং একদম পেকে টসটসে রস দেখা যাচ্ছে। ওকে বন্ধুরা, রাখতে চাচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হরি বল, হরে কৃষ্ণ।